নামটি হয়েছে মিতালি। আমি ভেবেছিলাম সাগরী। মনে একটু গর্ব হয়েছিল, কিন্তু তোমার কাছে হার মানতে হলো। বাগানের মাঝখান দিয়ে সরু একটা খাড়ি চলে গেছে গঙ্গার স্পন্দন বই। তার উপরে তোমার বাড়ি, এপারে আমার। রোজকে সাঁতার দিয়ে পার হবে, আর জানলা আমার আলো জ্বালিয়ে রাখবো। দেব সাঁতার মনে মনে একটা কাঠের সাঁকোর উপর দিয়ে। তোমার বাড়িটার নাম মানসী। আমার বাড়ির একটা নাম তোমাকে দিতে হবে। এই লাবণ্য অমিতের বাড়ির কি নাম দিয়েছিল বলতে পারবে? ঘুমিয়ে গেছো নাকি? এই লাবণ্য, ঘুম আমার প্রতিদ্বন্দ্বী। ইউনিভার্সিটিতে যখন আমাদের প্রেম ছিল তুঙ্গে, তখন আমার প্রতিদ্বন্দ্বী ছিল শোভন। শোভন নামের সেই মূকাভিনেতা। তোমার চোখে আমি কেবলই শোভনের ছায়া দেখতাম। আর এখন এই ঘুমের ছায়া তোমার চোখে। এখন ঘুম তোমার চোখে ছায়া ফেলে আমার কাছ থেকে তোমাকে দূরে নিয়ে চলে যায়। প্রতিদ্বন্দ্বীহীন জীবন আমি আজও পেলাম না। হয় শোভন, না হয় ঘুম। তোমার ঘুম আমার প্রেমকেও ঘুম পাড়িয়ে দিয়েছে। আমি কি তোমায় আর ভালোবাসি? এটা কি লাবণী? ভ্যাকুয়াম ক্লিনার, VACCU। আমি এটার বানান বা নাম শুনতে চাইনি। আমি জানতে চাইছি এসব কি হচ্ছে। পাটা তোলো না। কি হচ্ছে? ক্লিনিং। বিশ্বাস কর, আজকে ছুটির দিন একটু রেস্ট করো। আমাকে একটু রেস্ট দাও প্লিজ। আমার কিছু একটা করতে ইচ্ছে করছে, নাহলে সময় কাটবে কি করে আমাদের? কাঁদবে, শোনো, ওটাকে বন্ধ করো। ওটাকে বন্ধ করো, তারপর বলছি। আগে বন্ধ করো না, আমি বলছি বন্ধ করো। এসো, বসো। চলো আমরা লুকোচুরি খেলি, হাইড অ্যান্ড সিক। সত্যি? হোয়াট এ গ্রেট আইডিয়া। আচ্ছা, শেষ কবে খেলেছিলাম বলো তো? শেষ খেলেছিলাম ইউনিভার্সিটিতে। তুমি আমার সঙ্গে খেলেছি। তুমি কি এখন শোভনের কথা তুলবে? না, মোটেও না, এখন শুধুই হাইড অ্যান্ড সিক। ওকে। না, এখানে কোথাও না, অন্য কোথাও, অন্যভাবে। ধরো তুমি তোমার মায়ের বাড়ি থেকে লুকিয়ে থাকবে, আর আমি রোজ বিকেলে তোমাকে খুঁজে বার করবো। সেটা আবার কেমন লুকোচুরি? এসো বলছি। এসো, ধরো
শুধুমাত্র তোর রিকোয়েস্টে কিন্তু বলছি। হ্যাঁ, পারফরমেন্সটার নাম দিয়েছিলি আয়নার ঘড়িতে অতীত গমন। হ্যাঁ, দেখিস কিরকম উল্টে এই সময়টাকে। হ্যাঁ, ওকে। ইনফ্যাক্ট আইডিয়াটা কাল রাতে আমার মাথায় এসেছে। আইডিয়াটা কিন্তু আমার যথেষ্ট ইন্টারেস্টিং মনে হচ্ছে। শেষের কবিতা পড়ছিলে? রাইট। 3 মাসের একটা ব্রেক, আমরা ফিরে যাব আমাদের অতীতে। রোজ বিকেলে আমাদের দেখা হবে, তারপর যে যার বাড়ি। এ বাড়িতে আমি আর তুমি মা আর ওখানে। হঠাৎ এই আইডিয়াটা কেন এলো বলো তো তোমার মাথায়? কারণ আমি বুঝতে পেরেছি আমরা আমাদের ভালোবাসাটাকে সিন্ধুকে ভরে রেখে এসেছি সেই বিশ্ববিদ্যালয়ের সময়টাতে, যখন রোজ বিকেলে আমাদের দেখা হতো। কি প্রখর সে ভালোবাসা না? তারপর তারপর একটু একটু করে সে ভালোবাসা ফিকে হয়ে গেছে, একদম বর্ণহীন, গন্ধহীন, স্পর্শহীন, ফিকে শূন্য ভালোবাসা। ভালোবাসার শূন্যতা। তার মানে তুমি আমাকে আর ভালোবাসো না? যদি ভনিতা করে উত্তর দিতে বলো তাহলে বলবো বাসি, বাসি, খুব ভালোবাসি। আর যদি ভেতর থেকে একদম হৃদয়ের গভীর থেকে উত্তরটা দেই তাহলে বলবো বাসি না। কি করে বুঝলে যে তুমি আমাকে ভালোবাসো না? হিংসা। তোমাকে এখন আর আমি হিংসা করি না। তুমি কারো দিকে তাকালে কিংবা কারোর সঙ্গে হেসে কথা বললে আমার আর কোনো হিংসা হয় না। তার মানে আমি তোমাকে ভালোবাসি না এবং তুমি আমাকে। এই 3 মাসে আমি আসলে বুঝতে চাই যে আমাদের ভালোবাসার প্রাণ ভোমরাটা আমাদের হৃদয়ের কোথাও জীবিত আছে কিনা। এই তোমার আইডিয়াটা যথেষ্ট ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার, কিন্তু তবু আমি বলতে চাই এটা নিতান্তই তোমার পাগলামি। মানে আমরা এখন যেটা করছি সেটা পাগলা। দিনের পর দিন একসাথে এক ছাদের নিচে বাস করছি, অথচ সারাদিনে আমাদের মধ্যে 2-1টার বেশি কথা হয় না। শেয়ার করবার মতো আমাদের কিছু নেই। তোমার ঘুম আর আমার খবরের কাগজ কিংবা উপন্যাস পড়া ছাড়া দুজনের একসঙ্গে করবার মতো আর কিচ্ছু নেই। প্রতিদিন ভালোবাসাহীন, একঘেয়ে, কি বিস্ময়কর জীবনযাপন, কি পীড়াদায়ক বসবাস। লাবণী, লাবণী, তুমি বলো বলো লাবণী, কবে থেকে শুরু হবে আমাদের আলাদা থাকা আর রোজ বিকেলে দেখা হবে? বলো বলো লাবণী। তুমি চাইলে আজ থেকেও হতে পারে, আবার কাল থেকেও শুরু করতে পারি। গতকাল মা টেলিফোন করেছিল জানো, বলছিল কটা দিন মার কাছে গিয়ে থেকে আসতে। ভালোই হবে অরুণ, তোমারও ভালোবাসার পরীক্ষাটা হয়ে যাবে আর আমারও মার কাছে গিয়ে কটা দিন থেকে আসা হবে। না লাবণী, এটা তো ভালোবাসার পরীক্ষা না। এটা ভালোবাসার পরীক্ষা না লাবণী, এটা অতীতের কাছে রেখে আসা ভালোবাসা আবারও একই ছাদের নিচে ফিরিয়ে আনা। অরুণ, ভালোবাসা কি অতীতের কাছে রেখে আসা যায়? ভালোবাসা এই ছাদের নিচেই আছে, শুধু তুমি সেটা খুঁজে পাচ্ছ না। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, আজ দুপুরে ভাতটা খেয়ে আমি মার ওখানে চলে যাব। এখন তুমি আমাকে শুধু বলো যে বিকেলে তোমার সাথে কখন দেখা হবে। না, আজকে আজকে আমি তোমাকে ফোন করবো। আমি তোমাকে এটা কালকে হতে পারে, পরশু হতে পারে। আমি তোমাকে ফোনে দিনটা লিখে করবো। বনি, 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 I can't believe it! এখানে তুই কবে এসেছিস? এই, চল 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 চল। আয় আয় আয়, তুই এখানে কি ব্যাপার? আগে চা খাই, পুরনো সেই জায়গা। বস বস বস, সারপ্রাইজ। প্লিজ 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 প্লিজ। আয় আয় আয়, এই 2 কাপ চা।
এটা আবার এক কাপ। আচ্ছা বাপ, তুই কি এখানে প্রায় আসিস? বিশ্বাস করবি, আজ আমি এলাম প্রায় বছর খানিক পর। কি সৌভাগ্য আমার, সাইপ্রাস থেকে ফিরে হ্যাঁ। আমি প্রতিদিন 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 তোদেরকে খুঁজছি। ফিরেছিস কবে তুই? এই 15 দিন হলো। আর আবার যাবি কবে? আরে কেবল তো এলাম, আমাকে একটু সময়টা হয়েছে। এদিকেও স্পেশাল করে বানিয়েছিস তো, আমাকে একটু সময় চিনি সময় কম দে। ছিল তো। ওকে। আচ্ছা আমার কথা আমার কাছে থাক, তোদের কথা বল। খ্যাপারুন, আরে খ্যাপারুন কই? তুই একা এসছিস যে? ওমা, আমি তো একাই। আমি একা ইচ্ছে করলে যা খুশি তাই করতে পারি, যেখানে খুশি সেখানে যেতে পারি। মানে তোদের কি ছাড়াছাড়ি হয়ে গেছি নাকি রে? আচ্ছা আমার কথা বাদ দে না, তোর খবর বল। তুই ফিরে যাবি না কেন? আমি তো শুনেছিলাম তুই একটা বিয়ে করেছিস। সন্তানও আছে, একটা ছেলে। তাই? কোন? এক্সকিউজ মি। হ্যালো হ্যালো হ্যালো। ট্রাফিক জ্যামের মতো এখানে নেটওয়ার্ক জ্যামও আছে। হ্যালো। কে ফোন করেছে? অরুণ, মানে তোদের খ্যাপারুন আর কি। আমার খ্যাপারুন হতে যাবে কেন? খ্যাপারুন তো তোর। আচ্ছা তুই কাল বিকেলবেলা কি করছিস? সময় কাটানোর জন্য আমি একটা ইংলিশ স্কুলে চাকরি করছি, কিন্তু সেটা 2টোর মধ্যে শেষ হয়ে যায়, তারপরে কোনো কাজ নেই, ফ্রি। আচ্ছা এক কাজ কর, কাল বিকেলে তুই খ্যাপারুনকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটির যে নাট মন্ডল আছে সেখানে চলে আয়। পারফরমেন্স করবি? 5 বছর পর। গ্রেট। আচ্ছা তুই সত্যি করে বলতো, তুই সাইপ্রাস চলে গিয়েছিলি কেন? দেশে থাকলে তো তুই কি হতাম? নাম করা মূকাভিনেতা হতি। হতাম না। মুকাবিনের মানে জানিস? কথা না বলে বোবার মতো মানুষকে ইঙ্গিতে সবকিছু বোঝানো। আমি কাউকেই কিছু বোঝাতে পারিনি রে বনি। তুই সাইপ্রাস চলে গিয়েছিলি কেন? তোর কি ধারণা তোর জন্যে? তোর জন্যে না। খ্যাপারুনের কিন্তু তাই ধারণা। আচ্ছা ওই খ্যাপারুনটা কেমন আছে? এখনো কি খ্যাপা, মানে ওর ব্যাপারে? কি বলবো, আগের চাইতেও বোধহয় বেশি খ্যাপা হয়ে গিয়েছে। শুধু আমার ব্যাপারে না, সব ব্যাপারেই খ্যাপা। কিরকম কিরকম? এই বল না, তুই বল। হ্যালো। সরি, আমি বোধহয় রং নাম্বার ফোন করছি। আই এম সরি। না, তুই একদম ঠিক জায়গায় ফোন করেছিস। এক্সকিউজ মি। নাম্বার তো ঠিকই আছে। কে আপনি? আপনি কোত্থেকে বলছেন? হ্যালো, আমি বাংলাদেশ থেকে কথা বলছি। আমি একজন বাঙালি। হু আর ইউ ননসেন্স? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। আমি একটা নাম্বার 1 ননসেন্স। তা নাহলে কেন আমি দেশ ছেড়ে সাইপ্রাসে চলে যাব? হোয়াট দ্য হেল? সাইপ্রাস? শোভন? তুই কি শোভন? ইয়েস মাই ফ্রেন্ড, শোভন 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 শাহাবুদ্দিন শোভন। লাবণীর মোবাইল তোর কাছে গেল কিভাবে? Oh, come on friend, এতদিন পর তোর সঙ্গে কথা হচ্ছে, তুই প্রথমে জিজ্ঞেস করছিস লাবণীর মোবাইল তোর কাছে গেল কি করে। আরে তুই জিজ্ঞেস কর কোথায় আছি, কবে এসছি, কেমন আছি, এগুলো না আগে জিজ্ঞেস করবি। সরি 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 সরি। কবে এসেছিস? কোথায় উঠেছিস? কেমন আছিস বল? এই তো সপ্তাহ 2 হলো এসে একটা বাড়ি ভাড়া নিয়েছি। আমি বনিকে বলে দিয়েছি ও যেন তোকে নিয়ে। বনিকে তুই কিভাবে পেলি? কিভাবে পেলি মানে? মানে লাবণীর সঙ্গে তোর দেখা হলো কিভাবে? ও বনি ক্যাম্পাসে বেড়াতে এসেছিল। দুজনে মিলে আগে থেকে ঠিক করে গিয়েছিলি না? ও ডোন্ট বি সো সিলি অরুণ। সরি সরি সরি, আই এম সরি। না মানে আমি ঠিক মেলাতে পারছি না, এটা কি করে সম্ভব? না, লাবণীর সঙ্গে তো দেখা হয়েছে, তাতে আমি খুশি হয়েছি। আমি খুশি হব না দোস্ত? কিন্তু আমার সঙ্গে তো তোর দেখা হওয়া দরকার। তোকে দেখতে চাইছি। তাহলে এক কাজ কর, তুই আজ রাতেই চলে আয়। ওই ধানমন্ডি লেকের কাছে এসে তুই আমাকে একটা ফোন করবি, আমি তখন তোকে ঠিকানাটা বলে দেবো। লাবণীকে একটু দিবি? ও আছে তোর পাশে? তুই না একটা স্টুপিড, রিয়েল স্টুপিড। আচ্ছা তুই কি করে ভাবলি যে লাবণীর উপস্থিতিতে লাবণীর ফোন আমি ধরবো? শোনো শোনো, বনি
ফোনটা ভুল করে রেখে গেছে, বুঝতে পেরেছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন, সন্ধ্যা দেখা হবে, হ্যাঁ? অফিসে কাজের ঝামেলা আছে, দেখি। বাই, সি ইউ। সে সে লাবণী, আয় মাথায় তেল দিয়ে দি। হঠাৎ তোমার তেল দেবার ইচ্ছে হলো কেন মা? হঠাৎ না রে, প্রতিদিনই তো আমি তোর মাথায় তেল দিই। কি প্রতিদিন তেল দিয়ে দাও আমার মাথায়? কল্পনায়, তাই না? তাছাড়া আমি একা একা কি করে থাকি বলতো? মা আজ থাক, ইচ্ছে করছে না। দিবি নে? মাত্র আজই শ্যাম্পু করেছি সকালে। ঠিক আছে। হ্যালো, কি ব্যাপার? তুমি মানে? আমি মানে? হ্যাঁ আমি। হ্যালো হ্যালো, কি হলো? হ্যাঁ, না কিছু না, এমনি। মোবাইলটা ভুল করে ফেলে এসেছিলাম, তারপর শোভনকে টেলিফোন করে দিয়েছি যেন মার এখানে এসে দিয়ে যায়। আচ্ছা, ওর ঠিকানাটা দাও তো আমাকে। ঠিকানা তো আমি জানি না, তবে টেলিফোন নাম্বারটা লিখে নিতে পারো। আচ্ছা ঠিক আছে, দাও। বলো। বলো। শেষে কি বললে? 2-1। ওকে ওকে ওকে। কবিগুরু রবি ঠাকুর হঠাৎ শোভন এসে পড়লো কেন? আপনার শেষের কবিতা কি শেষমেশ আমাকে ভুল পথে নামালো? খোলা আছে? আরে চলে আয়, চলে আয়। অরুণ, বস 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 বস। তুই শালা কত বছর পর দেখে তোর সঙ্গে, তাই না? 5 বছর 5 বছর। 5 বছর পর। কেমন চলছে সব তোর? সব ঠিক আছে তো? আসলে আমরা এমন একটা বয়স এসে দাঁড়িয়েছি যে ভালো থাকা মন্দ থাকা একেবারে আপেক্ষিক হয়ে গেছে, তাই না? আরে মানেটা কি? মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনটা নানা ভাগে ভাগ হয়ে যায়, একসঙ্গে সবগুলো ভাগেই ভালো থাকা ডিফিকাল্ট। আল খ্যাপারুন। চুপ কর। এখনো তোর ছেলে? ভাই, তুই কি খাবি, চা নাকি কফি? কফি, ব্ল্যাক কফি। ওকে, একটু বস। এই তোর ছেলেকে কি মান শিখাবি? আরে সবে তো 3 বছর বয়স। যেভাবে জেগে বসেছিস মনে হচ্ছে তো ফিরবি না। কিরে? আত্মীয় স্বজনের বাড়িতে উঠতে ভালো লাগছিল না, তাই সবকিছু কিনে ফেলেছি। ব্ল্যাক কফি। থ্যাংক ইউ।
আচ্ছা, কাল আসছিস তো শো দেখতে? নাটমন্ডলে শো হবে তো কালকে। কি দেখাবি কেন? আয়না ঘড়িতে অতীত গমন। আয়না ঘড়িতে অতীত গমন মানে? হ্যাঁ, অতীতের সময়টাতে খুব ফিরে যেতে ইচ্ছে করছে রে। অতীতে ফিরে যেতে চাস? কিন্তু অতীত তো তোর জন্য সুখকর না। অতীতে তুই কিন্তু হেরে গিয়েছিস। বাই এনি চান্স তুই কি মানে বনির ব্যাপারে কথা বলছিস? হেরে যেতে হলে তো প্রতিযোগিতায় নামতে হয়। আমি তো কোনো প্রতিযোগিতাতেই নামিনি। ডোন্ট লাই, ডোন্ট লাই। না রে, না রে, না রে। যদি আমি সত্যি সত্যি প্রতিযোগিতায় নামতাম তাহলে হিস্ট্রি উড হ্যাভ বিন ডিফারেন্ট, মিস্টার ক্যাপেরুন। আচ্ছা, তুই সত্যি করে একটা কথা বলতো, তুই কি লাবণীকে ভালোবাসতে? সত্যি বলবে। এবং এখনো ভালোবাসি, ঠিক আগের মতোই। তুই ফিরে যাবি কবে? ফিরবো না। কেন? ওলগার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি কোর্টে হেরে গেছি। ছেলেটাকে ও নিয়ে গেছে। সরি, সরি, আই ফিল সো সরি ফর ইউ। আই এম অলসো সরি। আমার কোনো ব্যাপারেই তোকে কোনোদিন ভালো কিছু ফিল করাতে পারলাম না। হাই। তোমার দেখছি একদম ধৈর্য নেই। মানে মাত্র দুদিন হলো, এর মধ্যে আমাকে দেখতে ইচ্ছে হয়ে গেল তোমার। হ্যালো, কথা ছিল আমি টেলিফোন করে তোমাকে জানাবো কখন, কবে, কোথায় আমাদের দেখা হবে। কথা ছিল না? যাই হোক, এসে যখন পড়েছো কি আর করা, তাই না? চলো চলো আমরা আমাদের প্রথম অভিষেকটা করি। এই কোথায় কোথায়? যেখানে আমরা রোজ বিকেলে দেখা করতাম, লাইব্রেরির বারান্দায়। ঘড়িতে কটা বাজে দেখুন তো। কেন ঘুরি কেন? যা বাজে বাজুক, বাজুক। শোভনের পারফরমেন্সে যাবে না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম, সরি। তাই তো। আমি ভেবেছিলাম তুমি আমাকে দেখতে এসেছো। শুধু দেখতে আসিনি, তোমাকে নিতেও এসেছি। চলো না, দেরি হয়ে যাচ্ছে তো। ও মাই গুডনেস। অভিষেকের কথা ভেবে আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম। আমি শুভনকে কথা দিয়েছি, তুমিও। জাস্ট এ মিনিট, আমার আজকের অ্যাপয়েন্টমেন্ট গুলো দেখে নিচ্ছে, দাঁড়াও। ও লাবণী, সরি, সরি, আমার খুব জরুরি একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার একজন ক্লায়েন্ট আসবে, আমি ভুলে গেছিলাম, সরি। বাবা, অভিসারে না যেতে চাইলে? তোমাকে দেখে আমার সবকিছু গোলমাল হয়ে গিয়েছিল, সরি। এক কাজ করে তুমি একা যাও। একা যাও, কাল ঠিক 5টায় লাইব্রেরির বারান্দা চলে আসবে, ওকে? শোনো, ক্লায়েন্ট যদি চলে যায় তুমি সোজা ওখানে চলে আসবে, ওকে? বাই।
কি শেষ হয়ে গেছে? হ্যাঁ এটাই মাত্র। তুমি কোথায়? আরে আমি তো এখন অফিসে। কি এখনো অফিসে? না, তোমাকে দিয়ে আর হবে না। কি হবে না? প্রেম প্রেম অতীতের প্রেম ফিরে পাবার জন্য তুমি আমাকে মার বাড়িতে পাঠিয়ে দিয়েছো আর নিজে অফিস নিয়ে ব্যস্ত না। কি করে হবে বলো? আমার অতীতের প্রেম তো তোমার কাছে, সেটা অন্যকে না দিলে আমারই থাকবে, আমিই পাবো। তার মানে? ফান করলাম। ওকে, তুমি বাড়ি চলে যাও, কালকে দেখা হবে। ওকে, বাই। দেখা হবে। বাই বাই। কে ওই রে ও? আরে এখনো অফিসে বসে আছে। ও তুই কোথায় যাবি? চল নামিয়ে দি। দিবি? হ্যাঁ চল। কি না? চল। আরে ওঠ ওঠ। তুই ওঠ। আমার গাড়ি আমার গাড়ি। কি হলো এত দেরি কেন? দুপুরে ঘুমিয়ে পড়লে মাঝে মাঝে আমার দেরি হয়ে যেত, তাই দেরি করে আসলাম। মনে পড়ে? মনে পড়ে? প্রতিদিন একটা চকলেট, কত সাধারণ ছিল আমাদের প্রেম। এই একটা চকলেটেই আমি আমার অসম্ভব স্বপ্নকে হাতের মধ্যে পেয়ে যেতাম। তুমি যদি একদিন চকলেট আনতে ভুল করতে, আমি ভাবতাম যে তুমি আমাকে ভুলে গেছো। তুমি তো ভাবতে আমি আসার সময় চকলেটটা বোধহয় শোভনকে দিয়ে এসেছি। হিংসুটে। শুধু হিংসুক না, তুমি আমাকে বলতে বিশ্ব হিংসুক। আরে বাবা, হিংসাই তো ছিল তোমার প্রেমের ব্যারোমিটার। যত হিংসা তত প্রেম। আশ্চর্য ব্যাপার। সত্যি আমি হিংসা মরে যেতাম। হুম। অন্য যে কারোর প্রতি তোমার সামান্য একটু মমতা বা টান আমাকে পাগল করে দিত, আমার একদম মরে যেতে ইচ্ছে করতো। আর সেজন্য তোমার ফ্রেন্ডরা তোমাকে কি বলে ডাকতো? খ্যাপারুন। শোভন 5 বছর এখনো ভুলে জানি কথা। কারণ ওর ব্যাপারে তুমি সবচেয়ে বেশি খ্যাপা ছিলে। রাইট রাইট রাইট। তোমার মনে আছে লাবণী, একবার শোভনের প্রচন্ড জ্বর হয়েছিল, আমি ওকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছিলাম। তুমি বললে ওকে বাড়ি পাঠানো উচিত হবে না, তুমি নাকি ওকে দেখাশোনার ব্যবস্থা করবে। আসলে হয়েছিল কি, ওর তো বাড়িতে দেখাশোনা করার মতো কেউ ছিলই না। ওর মা নিজেই ছিলেন শয্যাশায়ী। আর তোমার এই কথা শুনে আমি বিছানা পড়ে গিয়েছিলাম। 2 মাস আমি গ্রামে গিয়েছিলাম, মনে আছে? ভাই, আপনাকে নিয়ে তো আমি সারাক্ষণ তটস্থ থাকতাম। কিসে আপনার রাগ হবে, কিসে আপনার কষ্ট হবে, কিসে আপনার হিংসা হবে। উফ মাই গুডনেস, মানে আমার জীবন একদম ছারখার হয়ে গিয়েছিল। কিন্তু রিয়েলি আচ্ছা অরুণ, একটা কথা জিজ্ঞেস করি। শোভন ফিরে এসেছে, তার সঙ্গে তুমি ঘুরছো, আমাকে একা রেখে ওর মুখাভিনয় দেখছো, ওকে বাড়ি পৌঁছে দিচ্ছ, টেলিফোন করছো। এসব দেখে আমার হিংসে হচ্ছে কিনা? এই হচ্ছে না হিংসা? মোটে না, মোটে না, মোটে হিংসা হচ্ছে না আমার। সত্যি বলো, সত্যি বলো। সত্যি 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 3 সত্যি। হিংসা নেই মানে তো তোমার ভালোবাসাও নেই। হিংসেটা মনে হয় আমার ভালোবাসার গায়ে খোলস হয়েছিল, খোলস চলে গেছে, আমার ভালোবাসা এখন মুক্ত। দেখো, মুক্ত স্বাধীন হয়ে আবার হারিয়ে না যায়।
উঠছে যে আমার কাজ আছে, যেতে হবে। তারা কিসের তোমার আসলে? আরে হলের গেট বন্ধ হয়ে যাবে না? কি হলের গেট বন্ধ হয়ে যাবে মানে? অরুণ! So much. না শোনো না, আমার আসলেই যেতে হবে, মাকে নিয়ে চোখের ডাক্তারের কাছে যাব। এই সামান্য স্পর্শ আমাদের জন্য কতটা স্পর্শকাতর ছিল তোমার মনে আছে? হ্যালো। আজ যে ছুটির দিন, গতকাল সেটা কারোরই মনে পড়েনি। তৈরি হয়ে নাও, আজ সারাদিন তোমাকে নিয়ে ঘুরবো। আমি তোমার শাশুড়ি বাবা। সরি আম্মা, সরি, আমি বুঝতে পারিনি। টেলিফোনে আপনাদের দুজনের গলায় একরকম শোনায়। আম সরি আম্মা, আম সরি। লাবণীকে একটু দেয়া যাবে আম্মা? লাবণী তো বাসায় নেই বাবা। কোথায় গেছে? ও তো কাল রাতেই ফেরেনি। কেন, তোমাকে ফোন করে বলেনি? না তো, কিছু বলেনি তো। ও হয়তো ভাবছে যে তুমি ঘুমিয়ে আছো, এই জন্য বলেনি। ওই অনেক রাতে হঠাৎ করে শোভনের একটা টেলিফোন এলো। জি? শোভনের টেলিফোন? কেন? কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রি বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে, বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি, তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। কি অবস্থা? এসছো? বসো বসো বসো। বেডে কখন দিয়েছে? ঘন্টাখানেক হলো। অ্যাপেন্ডিক্স গ্যাস্ট্রো? অ্যাপেন্ডিক্স। আমাকে জানাওনি কেন? আরে এত তাড়াহুড়ো করে সবকিছু করতে হলো, ব্যথা একেবারে মরে যাচ্ছিল। ঠিক সময় মতো যদি হসপিটালে না আনতাম তাহলে তো একেবারে বাস্ট করতো। তাই বলে একটা ফোন করা যায় না? ফোন করেছে করিনি কারণ তোমার কষ্ট হবে খালি খালি, আর আমি নিজেই যেটা একা ট্যাকল করতে পারি সেটা খালি খালি তোমাকে কষ্ট করবে। বনি, চাদরটা একটু টেনে দিত পায়ের দিকটায়, ঠান্ডা লাগছে। তুই কখন এলি? এই তো মিনিট পাঁচেক। বেঁচে গেছি রে দোস্ত, একেবারে বেঁচে গেছি। তোর বউ এবার আমাকে বাঁচিয়ে দিল। আমাকে ফোন করলে পারতে। তোর ফোন নাম্বারটা না আমার কাছে ছিল না। ওই বনির সাথে সেদিন হঠাৎ করে দেখা হয়ে গেল, ভাগ্যিস ওর ফোন নাম্বারটা নিয়েছিলাম, তা না হলে আমাকে কে হাসপাতালে নিয়ে আসতো। মাই গড। আচ্ছা হয়েছে, থাম তো তুই এবার। এ কি 10:30 বাজে? এই তোর না ওষুধের সময় আছে, আমি তো ভুলেই গিয়েছি। দেখ তো, গল্পে গল্পে মনেই নেই, ঠিক আছে? দেখি আস্তে আস্তে, 2 ঢোকের বেশি কিন্তু খাবি না। হুম, ওষুধটা দিচ্ছি। আ আ আর দিন না বানে। সাবধানে, টান লাগবে, ঠিক আছে?
ব্যথা পাসনি তো সেলাই? না না ঠিক আছে। কবে ছাড়বে কিছু বলেছে নাকি রে? অপারেশন 2-3 দিন তো লেগেই যাবে। কচু একদিনের মধ্যে ছেড়ে দেওয়ার কথা। তোর তো আজকে অফিস বন্ধ না? বন্ধ। তাহলে এক কাজ কর, বনি চলে যাক, তুই থাক যতক্ষণ পারিস। আমি কিন্তু বনের মতো তোর মুখে তুলে খাইয়ে দিতে পারবো না। তাতে চলবে? চলবে। না রে দোস্ত, আমার খুব জরুরি একটা মিটিং আছে দুপুরে, হ্যাঁ, তারপর আছে আরো 2টো অ্যাপয়েন্টমেন্ট। আমি পারবো না রে, ছুটি বলতে আমার কিছু নেই। আচ্ছা শোনো, তোমার প্রথম মিটিংটা শেষ হলে বাড়ি থেকে খাবার নিয়ে আসবে। আমি মাকে বলে রেখেছি একেবারে রেডি করে রাখবে সবকিছু। না রে, ও ব্যস্ত মানুষ, চলে যাক, আমি হাসপাতালের খাবারই খেতে পারবো। তুই না হয় বাইরে থেকে কিছু একটা খেয়ে নিস। একদম বাজে কথা বলবি না, হাসপাতালের খাবার তুই সহ্যই করতে পারবি না। আসলে সহ্য করা কঠিন। কি? হাসপাতালের খাবার। আসি রে। No, no, no. No. I'm afraid. I'm really afraid. আগামী কিছুদিন আমি বিকেল 5টার পর কোনো কাজ করবো না। হোক ক্ষতি। No work after 5 in the afternoon. 3টা. Okay? It's okay with me. See you at 3. Bye. Bye. আসবো। তুই একদম ফিট? ফিট ফিট লাইক ফিট। That's great. That's great. এসে ঠিক মতো বসলি না, ঘড়ি দেখছিস কেন? না, দেখছি 5টা বাজতে কত বাকি। 5টা আবার কি? নো ওয়ার্ক আফটার 5 o'clock in the afternoon. After 5 is my love time. হঠাৎ প্রেমের ব্যাপারে এতটা যত্নবান হওয়ার কি অর্থ? তোকে লাবণী সবকিছু বলে দিয়েছে না? আসলে বন্ধু, বিয়ের পরে আমরা আমাদের প্রেমটাকে একেবারে সযত্নে সিন্ধুকের মধ্যে লুকিয়ে রেখেছি। ওই শীত গেলে শীতের কাপড় যেমন লুকিয়ে রাখে মানুষ, ঠিক তেমনি। কিন্তু সমস্যা হচ্ছে কি, কোন সিন্ধুকে যে রেখেছি সেটা মনে করতে পারছি না। তাই অতীত হাতড়াতে শুরু করেছে। ঠিক ওই তোর তোর ওই আয়না ঘড়িতে অতীত গমনের মতো। এই তুই দেখেছিস? না মানে ধারণা করে নিচ্ছি আর কি। তুই কোনো কাজে এসেছিস নাকি? হ্যাঁ, একটা কাজে এসেছি। কি কাজ বল? একটা কাজের আমার খুব দরকার। সময় একদম কাটছে না। বসে থাকলেই শুধু সাইপ্রাসের কথা মনে পড়ে, ছেলেটার কথা। আমার জীবনটা কেন যে এমন হয়ে গেল। আমি বনিকে বলেছি আমার একটা কাজের খুব দরকার। কি বলেছে লাবণী? বলেছে চেষ্টা করবে। সাইপ্রাসে কি করতে তুই? ওখানকার কাজের কথা তো আর এখানে বলা যায় না। একটা হাসপাতালে কাজ করতাম, নার্সের কাজ, পুরুষ নার্স। সেখানেই ওলগার সাথে আমার পরিচয় হয়। হাসপাতালে কাজ করতে? ঢাকার বাইরে কাজ করবে? ঢাকায় হলে ভালো হয়। কেন? আমি ভাবছিলাম যে মুখ অভিনয়টা। এই বয়সে এসে আবার নতুন করে শুরু করবে? বাদ দে। বলছিস? আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। ভোলা যাবে? ঢাকার বাইরে গেলে ভোলাই বা কি আর ভোলা নাগপুরি বা কি, একই কথা। ওকে, আমি তোকে কালকে ফোন করে সবকিছু জানাচ্ছি। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। তুই দোস্ত আমাকে বাঁচালি। থ্যাংক ইউ। তাহলে আমি আসি রে। তোর না 3টার পরে কোথায় যাওয়ার কথা? আমি নিজে থেকেই কালাবার আসবো খবর নিতে। হ্যাঁ, আসি। টেক কেয়ার। তুই আমাকে বাঁচালি শোভন।
ঝালমুড়িতে আগে সেই স্বাদ আর নেই। তোমার স্বাদ এখন জিভে, জিভে। আগে তোমার স্বাদ ছিল মাথায়, যে কারণে যা খেতে তাই ভালো লাগতো। মেবি এই সামান্য ঝালমুড়িকেও কি দুষ্প্রাপ্য মনে হয়, তাই না? এক কাজ করো, আগের সময়টার কথা ভেবে খাও, দেখবি খুব স্বাদ পাচ্ছ। খাও, সত্যি? সেই সময়ের কথা ভাবো। আয়না ঘড়িতে অতীত গমন, আয়না ঘড়িতে অতীত গমন, আয়না ঘড়িতে ওয়াও, একদম আগের সেই স্বাদ, একদম। কার আয়না ঘড়িতে অতীত গমন করলে লাবণী? আমাদের। শোভনকে একটা চাকরি দিয়ে দিয়েছে। ভোলায় তোমার ছোট ভাইয়ের হাসপাতালে। বাবা, রকেটের চেয়েও দ্রুত গতিতে দেখছে তোমাদের যোগাযোগ হয়ে যায়। আমি ওকে টেলিফোন করেছিলাম। গুড, ভেরি গুড। আসলে আমার স্কুলে ওর একটা চাকরি হয়ে গেছে। এক্সকিউজ মি, কাম এগেইন, কাম এগেইন। আমার স্কুলে ওর একটা চাকরি হয়েছে, স্কুলের ছেলে মেয়েদেরকে ও মাইম শেখাবে। শোভন কি বললো? ও রাজি হয়েছে? আচ্ছা, কি আশ্চর্য, রাজি না হওয়ার কি আছে? ও তো এরকমই চাচ্ছিল। তুমিও যে কি বলো না, ও যাবে হাসপাতালে না? That's not fair. দেখো, আমাদের সময়কার পুরোনো কাউকেই কিন্তু দেখা যায় না, না? ওই যে ওদিকে শরীফ মিয়ার একটা দোকান ছিল না, ওটাও কিন্তু নেই, না? দাঁড়া, আসছি। আরে আয় 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 আয়। হঠাৎ তোর এখানে, জিজ্ঞেস করলি না কেন এসেছি? হ্যাঁ, বস। সবকিছু বুঝেছ করে নে, কাল সকালে লঞ্চ, পরশু তো জয়নিং। কিন্তু আমি তো বনির স্কুলে একটা চাকরি পেয়ে গেছি রে, এবং আমি চাকরিটা করছি। এই মুহূর্তে এর চেয়ে ভালো কোনো কাজ আমার জন্য আর হতে পারে না। আসল কারণটা হচ্ছে তুই সারাদিন বোনের সাথে কাটাতে পারবি, তার পাশে পাশে থাকতে পারবি, তাকে ভোলাতে পারবি, তাই ভোলায় যাবি না। ফর গডস সেক, লাইনটা কমপ্লিট কর, কমপ্লিট কর। ফর গডস সেক, হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ। লেট মি লাভ। দেখো নো নো, আই ওন্ট লেট ইউ লাভ। ওন্ট। ভালোবাসা নিয়ে আমার জীবনে এত কিছু ঘটে গেছে যে এই মুহূর্তে ভালোবাসার জন্য আর আমার কোনো সুযোগ খোঁজার দরকার নেই। কেন তুই বলিসনি? বলিসনি তুই? তুই এখনো লাবণীকে ভালোবাসিস? হ্যাঁ, বলেছিলাম, কিন্তু সেই ভালোবাসার সঙ্গে বনি কিংবা তুই, তোদের সংসার কিংবা স্কুলের চাকরি, কোনো কিছুর সম্পর্ক নেই। সেই ভালোবাসাটা এত নিরপেক্ষ, এত অসহ্যকর, অসম্ভব নিরপেক্ষ যে সে কাউকে দোলায় না, ভোলায়ও না। দ্যাটস ওয়েল অ্যান্ড গুড। যাও, বেডিং পত্র বাঁধো, সদরঘাট গিয়ে লঞ্চ উঠে পড়ো, যাও। সরি, আমি যাচ্ছি না। তার মানে তুই স্কুলের চাকরিটাই করবি? হ্যাঁ। তুই আসলে প্রতিশোধ নিতে চাস। কিসের প্রতিশোধ? আমার কাছে হেরে যাবার প্রতিশোধ। কিন্তু আমি তোকে জিততে দেব না।
কে জিততে চায় তোর সঙ্গে? কে? কেন তুই বলিস তুই প্রতিযোগিতায় নামলে আমাদের ইতিহাসটা অন্যরকম ভাবে লেখা হতো। তুই বলিস? হ্যাঁ বলেছিলাম। তার কারণ হচ্ছে তুই অযথাই সব সময় নিজেকে বেশি বেশি বিজয়ী ভাবতে ভালোবাসিস, আমাকে কল্পিত প্রতিদ্বন্দ্বী ভেবে প্রতিটা ক্ষণ তুই আমাকে পরাজিত করিস তোর মনে মনে আমার অজ্ঞাতে। এটা তোর এক ধরনের মনোবিকৃতি। আমি যদি তুই হতাম তাহলে মেনে নিতাম যে এটা আমার মনোবিকৃতি। কারণ আমি নিজের স্ত্রীকে হারিয়ে অন্যের স্ত্রীকে ভোলাতে আসিনি। I will be happy if you please excuse me. ওকে, চলে যেতে বলছিস? একটা কথা মনে রাখবে, তুই আমার সঙ্গে কখনো জিততে পারবি না। নেভার এভার। কেমন আছো? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? আমাকে মেরে ফেলতে চাও? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? অরুণ, বাবা এসছো? আসছি আমা, আসছি আসছি। এই তোমার কি হয়েছে? কিছু হয়নি, কিছু হয়নি, তবে কিছু একটা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শোনো, কাল থেকে তুমি আর স্কুলে যাবে না। ইংলিশ ম্যাডাম, তুমি চাকরিটা ছেড়ে দিচ্ছ খালি। এসো তো, তুমি এখানে শান্ত হয়ে চুপচাপ বসো। পেছনে সামলে গেঁথে দিয়েছ বেদনার দরবারে। শান্ত হয়ে চুপচাপ বসবো কি করে আমি? পিঠ বেয়ে আমার রক্তপাত হচ্ছে, দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না তুমি? আমি মরে যাচ্ছি লাবণী, পুরনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজয়ের আশঙ্কায়। আমি মরে যাচ্ছি হিংসা। হিংসায়? সেদিন না তুমি বললে তোমার প্রেম এখন হিংসার খোলস মুক্ত। আর বিপদটা ঘটে গেছে তাতে। আমার প্রেম হিংসার খোলস মুক্ত জেনে তুমি আর আগের মতো তটস্থ নও। কিসে যে আমার কষ্ট হবে, সুখ হবে, আমার হিংসা হবে, এসব পাঁচ বিচার করে তোমাকে আর মরতে হচ্ছে না। আসলে মুগ্ধ হয়েছে তুমি। আচ্ছা, আমি কি কখনো তোমায় বলেছি যে তুমি আমায় বেঁধে রেখেছো, আমি মুক্তি চাই? তাহলে শোভনকে চাকরিটা কেন দিচ্ছ তুমি? তুমিও তো ওকে চাকরি দিয়েছো, কেন? হ্যাঁ দিয়েছি, কারণ তাতে তোমার আর আমার ভেতরে যে অঘটন ঘটার সম্ভাবনা আছে সেটা বিদায় নেবে। আর তোমার দেওয়া চাকরিটা সেই সম্ভাবনাকে আরো সম্ভাবনাময় করে তুলছে। তুলছে, কিন্তু সেটা তোমার মনে আর কোথাও নয়। শ্রাবণী, তুমি তো আমার মনটাকে সবচেয়ে মূল্য দেবে। স্বার্থপরের মতো কথা বলো না অরুণ। আমাদের দুজনের প্রেম শুধু তোমার একার মনের মূল্য মেটানোর জন্য নয়, আমার মনটাও তার একটা অংশ। আমার মনের মূল্য তোমাকে মেটাতে হবে। তার মানে শোভন তোমার স্কুলে চাকরিটা করছে? কিসের মানে কি সেটা আমি জানি না, বুঝি না। শোভনের জন্য এই চাকরিটা, এই চাকরি সেই চাকরি বলে কোনো কথা নেই লাবণী। শোভন বলেছে তার একটা চাকরি হলেই হবে, পয়সার জন্য না, ওর সাইপ্রাসকে ভুলে থাকবার জন্য। আর ভুলে থাকবার জন্য
দীপান্তরই হচ্ছে আইডিয়া, তাই না? তুমি বোধহয় বেমালুম ভুলে যাচ্ছ যে শোভন একজন মাইম শিল্পী এবং সে কারণেই ঢাকায় থাকাটা ওর জন্য জরুরি। ওর ট্যালেন্টটাকে দীপান্তর করার কোনো অধিকার তোমার নেই। আছে, আমার অধিকার আছে। তোমার ব্যাপারে সব অধিকার আমার আছে। তোমার জন্য কাউকে দীপান্তরে কেন, প্রয়োজনে ঘুমিয়েও হতে পারে। লাবণী, তুমি এক্ষুনি ফোন করে শোভনকে জানিয়ে দাও ওকে তুমি চাকরিটা দিচ্ছ না। ও যেন কাল সকালে খোলার নজর। এক্ষুনি ফোন করো, ফোনে শোভনকে জানিয়ে দাও সবকিছু। শোনো, পাগলামি করো না। আমার কথা শোনো, ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও। পাগলামি করো না, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। চলো। শোভন, শোভন আমার পুরনো প্রতিদ্বন্দ্বী, পুরনো পরাজিত প্রতিদ্বন্দ্বী শোভন। তুই আবার এসেছিস আমার সঙ্গে প্রতিযোগিতা করতে। আমি তোকে খুন করব, আমি তোকে খুন করব। এই অরুণ, এই অরুণ, এই ওটা তো কি হলো? এমন করছো কেন? কি হয়েছে? হ্যাঁ, কি হলো? কি? আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। মানে? মানে জানো না, আমি তোমাকে ভালোবাসি। হঠাৎ? হঠাৎ হবে কেন? আমাদের ভালোবাসার সেই শুরুর দিন থেকে তো আমি তোমাকে ভালোবাসি। খ্যাপারুন, শোন শোন শোন। উফ, মাঝরাতে আমার ঘুমটা ভাঙালো। কি আরাম করে ঘুমাচ্ছিলাম। তোমাকে একটা কথা বলা হয়নি। কি হয়েছে? শোভন ফিরে এসেছে সাইপ্রাস থেকে। হ্যাঁ? ওয়াও!